হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এরকমই জানিয়েছে এবার আবেদুল কাদের। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আবেদুল কাদের। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবেদুল কাদের বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে, আমাদের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াত এসব হত্যাকাণ্ড চালিয়েছে। তারা ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১শে আগস্টের খুনি ও ২৪ সালেরও খুনি তারা। আবেদুল কাদের বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর মোস্তাফা জালাল এবং মহিউদ্দিন। এদিকে বন্ধুরা, আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি এরকমই জানিয়েছে প্রধানমন্ত্রী। আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী বিটিভির কার্যালয় ঘুরে দেখেন। শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তারা আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করার সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। বিএনপি জামায়াত প্রসঙ্গে সরকার প্রধান বলে, তারা আগের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, তবে এবার তারা গান পাউডার ব্যবহার করেছে। শেখ হাসিনা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউই কখনো দেয়নি, কিন্তু আজকে এই টেলিভিশন সেন্টারকে যারা এইভাবে পোড়ালো, একটা কিছু নেই যে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। তাহলে এরা কারা? এরা কি এ দেশেরই মানুষ? এদের কি এই দেশেই জন্ম? একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়ে যেন তাদের এই আক্রমণ। প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল যেটা ছিল সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে একটা সম্পদ, সেটাকে ধ্বংস করলো, যার মাধ্যমে মানুষ অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত। আজ সেটা বন্ধ। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।